আরেকটা ম্যাথ তোমাদের ওই ডেল্টা ফাংশনের প্রপার্টিজ থেকে দিতে পারি, তারপরে এলিমেন্টারি সিগন্যালের যে কনভার্সন আছে সেখান থেকেও দিতে পারি, বা র্যাম্প ফাংশনের যোগ বিয়োগ গুণ এগুলো দিতে পারি। তো তোমরা হচ্ছে ওই অনুযায়ী প্রিপারেশন নিয়ে আসবা। আমি তারপরে তোমাদের হোমওয়ার্ক গুলো তো করার চেষ্টা করছো কিনা? হোমওয়ার্ক করে আসছো তোমরা? আজকে করে আসার কথা ছিল। ম্যাম কুইজ ছিল তো ম্যাম। কুইজ ছিল তো নেক্সট সানডেতে, তোমরা লাস্ট সানডেতে ছিল। টিউসডেতে না তোমাদের করে আসার কথা ছিল? আজকে তো কুইজ নাই, আজকে কুইজ আছে নাকি? আজকে করে আসার কথা ছিল। তোমরা নেক্সট সানডের আগে অবশ্যই হোমওয়ার্ক এই রিলেটেড গুলো করে আসবা, কারণ যে প্রবলেমগুলো ফেস করবা সেই প্রবলেম রিলেটেড তোমরা আমাকে কোয়েশ্চেন করলে আমি ওগুলো সলভ করে দিব, তারপরে তাহলে তোমরা টিউসডের কুইজ ভালো করে দিতে পারবা। ঠিক আছে? ওখানে একটা কোয়েশ্চেন তোমাদেরকে দিছিলাম যে ইউ আর সাইন টি বের করতে। এখানে দেখো আরেকটা করা আছে, সিগনাম সাইন টি কিভাবে বের করতে হয়। এখানে দেখো সিমিলার ওয়েতে করা আছে, চলো আমি করে দিই। ওকে, আমি কিছুক্ষণের জন্য ডিসকানেক্টেড হয়ে গিয়েছিলাম। এখন আমার কথা শুনতে পাচ্ছ? আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? আচ্ছা, ঠিক আছে। তাহলে এখানে দেখো একটা ম্যাথ আছে, আমি এখনো চ্যাপ্টার 1ই পড়াচ্ছি। ঠিক আছে, এখনো চ্যাপ্টার 1ই পড়াচ্ছি, কুইজের সিলেবাসের ভেতরেই পড়াচ্ছি। কয়েকটা ম্যাথ করাই দিই। আমি নর্মালি চেষ্টা করি লাস্ট মানে 5 উইক বা 6 উইকের একদম লাস্ট মানে মিড টার্মের লাস্ট ক্লাসটা ফ্রি রাখতে। তাহলে দেখা যায় যে তোমাদের প্রবলেম থাকলে তখন তোমরা আমাকে জিজ্ঞাসা করতে পারো সেই দিন। এই জন্য আমি এমনি চেষ্টা করি তাড়াতাড়ি শেষ করে ফেলতে। কিন্তু আমি খুব দ্রুত কি পড়াই? দ্রুত পড়াইলে তো চেষ্টা করি তোমাদেরকে বুঝায়া কমপ্লিট করতে, তাই না? হুম, আচ্ছা, আমার ধারণা এত দ্রুত আমি পড়াই না। সিগনাম সাইন টি ইন্টু রেক্টাঙ্গুলার টি ওভার 2 পাই, এটা ড্র করতে বলছো। অলসো ডিটারমাইন ওয়েদার দিস ইজ পাওয়ার অর এনার্জি সিগন্যাল। আচ্ছা, আমাদের এক্সটি এর সূত্র হচ্ছে কি? সিগনাম সাইন টি মাল্টিপ্লাই রেক্ট্যাঙ্গুলার টি ওভার 2 পাই। ফার্স্টে আসি, আমাদের সিগনাম টি এর ইকুয়েশন কি? 1 when t is greater than 0,
0 when t is equal to 0 minus 1 when t is less than 0 তাই না তাই তো এলিমেন্টারি সিগন্যাল তাহলে আমার সিগন্যাল sin t এর ইকুয়েশন কি 1 t কে রিপ্লেস করে sin t বসাবো sin t is greater than 0 0 when sin t equals to 0 minus 1 when sin t is less than 0 তাহলে চলো আমরা সিগন্যাল sin t টা ড্র করি সেটা ড্র করার জন্য ফার্স্টে আমাদেরকে sin t ড্র করতে হবে এটা হইতেছে আমাদের sin t sin t মানে কি sin t থাকা মানে হচ্ছে sin ওমেগা নট t equals to আমি sin t লিখতেছি কখন sin t হবে যখন ওমেগা নট equals to 1 এখন ওমেগা নট এর সূত্র কি 2 পাই বাই t নট equals to 1 তাহলে t নট এর ইকুয়েশন ভ্যালু কি 2 পাই পিরিয়ড আমার 2 পাই তার মানে কি এখানে পিরিয়ড ইকুয়ালস টু কি 2 পাই তাহলে আমার এই সিগন্যালটার কি লিখবো এটা হচ্ছে পাই এটা হচ্ছে 2 পাই এটা হচ্ছে 3 পাই মাইনাস পাই মাইনাস 2 পাই মাইনাস 3 পাই ঠিক আছে বুঝতে পেরেছি sin t টা কিভাবে ড্র করলাম জি ম্যাম আচ্ছা এখন আসি আমাদের তাহলে সিগন্যাল sin t এর টা দেখতে কি রকম হবে আমাদের কি বলা আছে যখন sin t পজিটিভ তখন অ্যামপ্লিটিউড 1 তাহলে sin t যখন পজিটিভ তখন অ্যামপ্লিটিউড 1 আর sin t যখন নেগেটিভ তখন অ্যামপ্লিটিউড কত -1 এটা হচ্ছে আমার সিগন্যাল sin t কি রকম 0 থেকে পাই পর্যন্ত এখানে কি পজিটিভ ভ্যালু না 0 2 পাই থেকে 3 পাই পর্যন্ত t এর ভ্যালু পজিটিভ না এই অংশগুলোতে কি পজিটিভ sin t is greater than 0 sin t is greater than 0 sin t is greater than 0 কারণ কি উপরে যেটা আছে সেগুলো পজিটিভ sin t is greater than 0 এই জন্য এখানে আমরা সব সময় 1 পাচ্ছি তাহলে কোনখান থেকে কোনখান পর্যন্ত 1 পাচ্ছি পাই থেকে 0 থেকে পাই পর্যন্ত 2 পাই থেকে 3 পাই পর্যন্ত এবং মাইনাস পাই থেকে মাইনাস 2 পাই পর্যন্ত তাই তো আর এই নিচের অংশগুলোতে কি sin t less than 0 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 হলে অ্যামপ্লিটিউড কি -1 এইজন্য আমি এখানে পাচ্ছি কি -1 এখানে পাচ্ছিলাম +1 কারণ sin t 0 থেকে বড় মানে পজিটিভ হলে অ্যামপ্লিটিউড হচ্ছে +1 বুঝতে পেরেছি ম্যাম আপনি কি বলছেন শোনা যায়নি ম্যাম আমি কি এখন ডিসকানেক্টেড ছিলাম কিছুক্ষণ সবার ক্ষেত্রে হইছে নাকি একজনের না না ফার্স্ট সেকেন্ডের মধ্যে ম্যাম শোনা যায়নি তাহলে তুমি শুনতে পাও না কোন জায়গাটুকু শুনতে পাও না বলো আমি আবার রিপিট করতেছি এই যে রিসেন্টলি যেটা বললেন যেটা বললাম সেটা হচ্ছে এই সিগন্যাল sin t টা কিভাবে ড্র করেছি বুঝেছো এই ইকুয়েশনটা থেকে ফার্স্টে sin t ড্র করছি sin t যেসব জায়গায় পজিটিভ ভ্যালু দিচ্ছে মানে এই লাইনটার উপরে থাকলে তো এই সাইডে কি পজিটিভ ভ্যালু না আর এই সাইডে কি sin t নেগেটিভ ভ্যালু না সো উপরে যেসব জায়গায় sin t মানে হচ্ছে sin t গ্রেটার দ্যান 0 তখন আমরা সিগন্যাল sin t পাচ্ছি 1 এই যে রেড কালার দিয়ে বুঝাইছি নিচের অংশটুকুতে sin t is less than 0
তখন আমরা সিগন্যাল সাইনটিতে -1 অ্যামপ্লিটিউড পাচ্ছি, যেটা আমি ব্লু কালার দিয়ে বুঝিয়েছি। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এখন আমরা রেক্ট্যাঙ্গুলার সিগন্যাল ড্র করি। রেক্ট্যাঙ্গুলার আমাদের কি এই সিগন্যাল সাইনটির সাথে কি গুণাকার আছে? রেক্ট্যাঙ্গুলার t/2π। তাহলে রেক্ট্যাঙ্গুলার t/2π টা দেখতে কি রকম হবে? রেক্ট্যাঙ্গুলার t/2π, রেক্ট্যাঙ্গুলার আগে 1 আছে, তার মানে অ্যামপ্লিটিউড হবে 1, আর রেঞ্জটা কি হবে? -π to π। -π থেকে +π পর্যন্ত, তাই তো? এখন এই দুইটা গুণফল হচ্ছে আমাদের xt। তাহলে আমাদের xt টা দেখতে কিরকম হবে? এই দুইটা সিগন্যাল গুণ করে দেই, তাহলে আমরা xt পেয়ে যাচ্ছি। এটা হচ্ছে আমাদের xt, which is equals to signum sin t into rectangular t/2π। ঠিক আছে, এখন দেখি এখানে অ্যামপ্লিটিউড 0, মানে -∞ থেকে -π পর্যন্ত অ্যামপ্লিটিউড 0। এখানে কিছু অ্যামপ্লিটিউড আছে, কিন্তু আমি যদি কোনো কিছুর সাথে 0 গুণ করে দেই তাহলে আমরা কি পাবো? 0 পাবো না? 0। ঠিক আছে, এটা হচ্ছে -π, 0 +π। সিমিলার কেস হচ্ছে এদিকেও। এই অংশটুকুতে কোনো কিছু অ্যামপ্লিটিউড আছে ঠিকই, কিন্তু এই অংশটুকুতে +π থেকে +∞ পর্যন্ত অ্যামপ্লিটিউড 0। তাহলে আবার আমরা যদি 0 সাথে কিছু গুণ করি তাহলে আমরা কি পাবো? 0 পাবো। এখন আসি -π থেকে 0 পর্যন্ত। -π থেকে 0 পর্যন্ত এই অংশটুকুতে অ্যামপ্লিটিউড -1। -π থেকে 0 পর্যন্ত এই অংশটুকুতে অ্যামপ্লিটিউড +1। -1 মাল্টিপ্লাই -1 ইকুয়ালস টু কি? -1 না? -1 মাল্টিপ্লাই 1 ইকুয়ালস টু -1। এখন আসি 0 থেকে π এই অংশটুকুতে সিগন্যাল সাইনটি এর অ্যামপ্লিটিউড 1, এখানেও 1। তাহলে 1 মাল্টিপ্লাই 1 ইকুয়ালস টু কি? 1। এখানে আমি xt এর অ্যামপ্লিটিউড পাচ্ছি 1। তাহলে xt টা দেখতে কি রকম? এই রকম। বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? জি ম্যাম। এখন আমাদের xt ড্র করা শেষ, আমাদের ফার্স্ট পার্ট করা শেষ। এখন আমাদেরকে কি বের করতে বলছে? এই সিগন্যালটা এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল সেটা বের করতে বলছে। তাহলে চলো আমরা কি জানি টোটাল এনার্জির ইকুয়েশন? লিমিট L tends to infinity -L থেকে +L xt হোল স্কয়ার dt, তাই না? এখন আমি এখানে লিমিট L tends to infinity বসালাম, ঠিক আছে, কিন্তু এই ইন্টিগ্রেশনটা আমি যদি -π থেকে π পর্যন্ত করি তাহলেই চলবে না একটা পিরিয়ড, এবং বাকি সব জায়গায় তো অ্যামপ্লিটিউড 0। সো আমি এখানে লিমিটটা লিখে কি লিখতে পারি? -π থেকে +π পর্যন্ত লিখতে পারি না? পারি কি? পারি কি? আচ্ছা, তো আমরা যেহেতু L সরাই দিতেছি, সো লিমিট L টেন্ডস টু ইনফিনিটি লেখার আমাদের আর কোনো দরকার নাই, তাই না? তাও তুমি লিখতে পারো, লিখলেও কোনো সমস্যা নেই, কারণ লিখলেও বসানোর জায়গা নাই কোনো, কারণ তুমি যখন লিমিট বসাবা তুমি তো কোনো জায়গায় L পাবা না। সো L টেন্ডস টু ইনফিনিটি কোথায় বসাবা? না, তুমি লিখতেও পারো। এখন আসি -π থেকে 0 পর্যন্ত তুমি একরকম ভ্যালু পাচ্ছ, 0 থেকে π পর্যন্ত অন্যরকম ভ্যালু পাচ্ছ। তাহলে তোমার ইন্টিগ্রেশনটাকে কি দুই ভাগে ভাগ করে ফেলতে হবে। এই টাইপের একটা হোমওয়ার্ক আমি তোমাদেরকে দিয়েছিলাম, মনে আছে? মনে আছে? ফার্স্ট হোমওয়ার্কটা এই টাইপের ছিল, ইন্টিগ্রেশনকে তোমাদেরকে ভাগ করতে মানে স্প্লিট করতে হতো। এখন -π থেকে 0 পর্যন্ত xt এর অ্যামপ্লিটিউড কি?
-1 না, -1 কে মডুলেশন করলে বা স্কয়ার করলে কি পাওয়া যায়? +1, তাই না? সো আলটিমেটলি তুমি কি পাচ্ছ? এত ভাগ করে করতে এখানে এক লাইনেই করে যাওয়া যায়। যাই হোক, তোমরা যাতে পরে কনফিউজ না হয় এই জন্য ভেঙে ভেঙে করতেছি। আমি করতে গেলে এক লাইনে করে ফেলতাম, এই যে 3 লাইন করতাম না, ডিরেক্ট বসায় করে ফেলতাম। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? t 0 - π প্লাস t π 0। এখন বসাই, তাহলে আমরা কি পাই? লিমিট l টেন্ডস টু ইনফিনিটি 0 - π প্লাস π - 0। তাহলে আমরা কি পাচ্ছি? লিমিট l টেন্ডস টু ইনফিনিটি 2π। এখানে বসানোর কিছু নাই, সো 2π। টোটাল এনার্জি আমরা কি পাইতেছি? ফাইনাইট। তাহলে এই সিগন্যালটা কি কোন ধরনের সিগন্যাল? সো দিস সিগন্যাল ইজ কি? এনার্জি সিগন্যাল না পাওয়ার সিগন্যাল? কি ব্যাপার, কার কোনো রেসপন্স নাই? ম্যাম এনার্জি সিগন্যাল। এনার্জি সিগন্যাল। এনার্জি। লাস্ট ক্লাসে কুইজ দিলা, ভুলে গেছো? তার মানে কি আমি ধরে নিব যে তোমরা দেখে দেখে কুইজ দিছো? একজন দুইজন পারে, বাকিরা দেখে দেখে দিছো? দেখে দেখে তো দিছোই, খাতা দেখেই বোঝা যাইতেছে। এই অঙ্কগুলো তোমরা নিজেরা করবা। এখানে দেখো একটা ইকুয়েশন দেওয়া আছে, ওখান থেকে তোমাদের সিগন্যাল ড্র করতে হবে, তারপরে এই যে ট্রান্সফরমেশন করতে হবে। কিভাবে করতে হয়েছে তোমরা নিজেরা করে নিবা। এখানে দেখো দুইটা রেক্ট্যাঙ্গুলার সিগন্যালের ভিতর, আচ্ছা এটা আমি করে দিই, এটা অলরেডি আমি ক্লাসে করে দিয়েছি, এটাও করে দিছি। সো এই অঙ্কটা করে দিয়ে আমরা চ্যাপ্টার 2 শুরু করি। ডেভেলপ xt rt minus rt minus 2 into u2 minus 1. ঠিক আছে, এখন এইটাকে রিঅ্যারেঞ্জ করে এভাবে লেখা যায়, u minus t minus 2। ঠিক আছে, টিটাকে আগে নিয়ে আসলাম। এখন তাহলে মানে আমাদের কি করতে হবে? ফার্স্টে rt থেকে rt minus 2 বিয়োগ করতে হবে, মাইনাস t ইন u মাইনাস ইন্টু t মাইনাস 2 এটা গুণ করে দিতে হবে। তাহলে চল 2 3 4 5। কিভাবে র্যাম ফাংশন ড্র করতে হয়, কিভাবে র্যাম ফাংশনের যোগ বিয়োগ করতে হয় আমি লাস্ট ক্লাসে তোমাদের শিখিয়ে দিয়েছিলাম। rt মাইনাস 2 মানে কি? rt মাইনাস 2 মানে কি? প্লাস 2 তে শিফট হয়ে যাচ্ছে না? করতে পারবো। হুম, 2t। কথা শোনা যাচ্ছে না আপনার? আমি কোনো কথা বলতেছি না, কি শুনবা? এটা হচ্ছে আর টি মাইনাস 2, তার মানে এই আর টিটাকে জাস্ট প্লাস 2 শিফট করে দিছি, মানে শিফট রাইট করে দিছি। এখন এই দুইটার বিয়োগফল তাহলে আমাদের কি রকম হবে? এই দুইটার বিয়োগফল হবে এরকম, এটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, হচ্ছে 2 3 4 5 and so on। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 1। ঠিক আছে, কোনো কনফিউশন কিভাবে আসলো? নো ম্যাম। আচ্ছা, এটার সাথে আমরা কি গুণ করতেছি?
ইউ মাইনাস টি প্লাস টু। এটা আমি অন্য একটা পেজে তোমাদেরকে বুঝাই, এখানে বুঝাই। আমাদের ইউটিটা দেখতে এরকম, ইউটিটা দেখতে এরকম না? তাই তো? তাহলে ইউ মাইনাস টিটা দেখতে কিরকম হবে? এরকম। তাহলে ইউ মাইনাস টি মাইনাস টুটা কিরকম হবে? Yes, ma'am. তাহলে আমার এইটার সাথে এটা এই বিয়োগফলটাকে গুণ করতে হবে। চলো ড্র করি। তাহলে আমাদের গুণফলটাই হবে আমার xt। তাই এই গুণফলটা কিরকম হবে? xt equals to rt minus rt minus 2 into u minus t minus 2. দেখি এই অংশটুকুতে অ্যামপ্লিটিউড 0 আর এই অংশটুকুতে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস 0 পর্যন্ত অ্যামপ্লিটিউড হচ্ছে 1। 0 মাল্টিপ্লাই 1 ইকুয়ালস টু কি? 0। সো তুমি কি পাবা? 0 পাবা। আর এখানে পাবা কিভাবে? 1 multiply something with it. হ্যাঁ, এখানে অ্যামপ্লিটিউড আছে কিন্তু এখানে আমার অ্যামপ্লিটিউড 1। 1 এর সাথে কোনো কিছু গুণ করলে সেটাই পাওয়া যায়। আর থার্ড 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে অ্যামপ্লিটিউড 2, কিন্তু 2 থেকে প্লাস ইনফিনিটি পর্যন্ত এখানে অ্যামপ্লিটিউড 0। তাহলে 2 মাল্টিপ্লাই 0 ইকুয়ালস টু 0। সো এখানে সিগন্যালটা xt-টা দেখতে কিরকম হবে? এরকম। ঠিক আছে, বুঝতে পেরেছো? জি ম্যাম। এখানে দেখো তাই আসছে, এই যে তাই আসছে। ঠিক আছে, এখানে আরো 2-3টা অঙ্ক আছে, তোমরা দেখে নিবা। লেকচার 6 আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এই পর্যন্তই হচ্ছে চ্যাপ্টার 1। এখন আমরা চ্যাপ্টার 2 শুরু করব। এই পর্যন্ত হচ্ছে কুইজের সিলেবাস। বলেন ম্যাম। আমাদের চ্যাপ্টার কয়টা ম্যাম? মিডে 2টা চ্যাপ্টার। চ্যাপ্টার পড়লে শেষ। জয়েন করতে তো ম্যাম অ্যাটেন্ডেন্সটা দিতে পারিনি। আমি তাহলে অ্যাটেন্ডেন্স নিব না। যখন অ্যাটেন্ডেন্স কল করব তখন যারা প্রেজেন্ট না তাদের আমি অ্যাটেন্ডেন্স নিই না। আই থিংক আমি ক্লাসে বলে দিয়েছি। তুমি একটু না অনেকক্ষণ লেট করে জয়েন করছো। অ্যাটেন্ডেন্স আমি 10-15 মিনিট 15-20 মিনিট পরে নিছি, তাই না? আই থিংক ম্যাম আমি 24-এ জয়েন করছিলাম। ইলেকট্রিসিটি ছিল না, বাইরে গিয়ে ম্যাম ফেসেল করে আসতেছি। আচ্ছা সমস্যা নাই, একদিন অ্যাবসেন্ট থাকলে প্রবলেম নাই। আগে তো অ্যাবসেন্ট ছিল। কুইজ দাও না তার মানে? না ম্যাম কুইজটা দিতে পারিনি। কেন কুইজ দাও না? আমি আপনাকে বলেছিলাম মনে হয় সেকেন্ড ক্লাসে আমার বাবা অসুস্থ। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি কিছু করার নাই। যাই হোক, চলো আমরা এই করি, তারপরে চ্যাপ্টার 2 শুরু করি। ঠিক আছে, চ্যাপ্টার 2 হচ্ছে কন্টিনিউয়াস টাইম সিস্টেম। এখানে চ্যাপ্টার 1-এ আমরা খালি সিগন্যাল পড়েছি, সিস্টেম রিলেটেড কিছুই পড়ি নাই। সিস্টেম কি, কিভাবে কাজ করে কিছু আমরা দেখি নাই। আমরা এই চ্যাপ্টারে খালি সিস্টেম দেখব, সিস্টেমে কিভাবে অপারেশন হয় এগুলো দেখব। তাহলে চলো, এখানে যে ইকুয়েশনগুলো থাকবে সেগুলো সিস্টেমের ইকুয়েশন থাকবে। এখানে আমরা ডিফারেন্ট টাইপসের সিস্টেম পড়ব এবং ওই সিস্টেমগুলো কোনটা কোন ধরনের সেইগুলো কিভাবে বের করা যায় সেটা দেখব। প্লাস আমরা লাস্টে কনভলিউশন থিওরেম পড়ব। তো
তো ফার্স্টে চলো আমরা দেখি ক্লাসিফিকেশনস অফ কন্টিনিউয়াস টাইম সিস্টেম। আট ধরনের টাইপস পসিবল। ফার্স্টে হচ্ছে লিনিয়ার এন্ড নন লিনিয়ার সিস্টেম। যদি লিনিয়ারিটি চিন্তা করি, সিস্টেম দুই টাইপের, লিনিয়ার এবং নন লিনিয়ার সিস্টেম। তারপরে টাইমের ভ্যারিয়েশন অনুযায়ী, টাইমের উপর ডিপেন্ড করে কি না করে সেটার উপর ডিপেন্ড করে সিস্টেম দুইটা টাইপের, টাইম ভ্যারিং and time invariant system. ঠিক আছে, 3 নাম্বার টাইপ হচ্ছে causal and non causal system. 4 নাম্বার টাইপ হচ্ছে invertible and non-invertible system. এই ম্যাথগুলো হচ্ছে গদ বাঁধা, একটা ছাঁচের মতো আছে, ওই ছাঁচে ফেলে তোমরা এই ম্যাথগুলো করতে পারো। নর্মাল স্টুডেন্টরা এই ম্যাথগুলোতে ভালো মার্কস পায়, সো কিন্তু বুঝতে হবে। ওকে, এখন আসি কিভাবে এই সিস্টেমগুলো কোনটা কোন টাইপের কিভাবে আমরা ফাইন্ড আউট করব। ফার্স্টের টাইপ দেখি লিনিয়ার এন্ড নন লিনিয়ার সিস্টেম। কোন একটা সিস্টেম লিনিয়ার না নন লিনিয়ার হবে সেটা ডিপেন্ড করে একটা থিওরেমের উপর। ওই থিওরেমটার নাম হচ্ছে সুপারপজিশন থিওরেম। সো লিনিয়ার সিস্টেম কি? A system which satisfy superposition theorem is known as linear system. এখন সুপারপজিশন থিওরিয়ামটা কি? সুপারপজিশন থিওরিয়ামটা দুইটা আলাদা আলাদা প্রপার্টির কম্বিনেশন। এগুলো থেকে আমি ভাইভাতে কোশ্চেন জিজ্ঞাসা করি। একটা হচ্ছে অ্যাডিটিভিটি, আর একটা হচ্ছে হোমোজিনিটি। এখন অ্যাডিটিভিটি প্রপার্টিটা কি? অ্যাডিটিভিটি প্রপার্টি অ্যাডিটিভিটি প্রপার্টিটা কি? মনে করো এটা একটা সিস্টেম, ঠিক আছে? একটা সিস্টেম, এই সিস্টেমটাতে তুমি যদি x1t একটা ইনপুট দাও, দেওয়ার ফলে তুমি যদি y1t আউটপুট পাও, তারপর সেকেন্ড আরেকটা ইনপুট দিলা x2t, এটা দেওয়ার ফলে তুমি মনে করো y2t আউটপুট পাইলা। এখন তুমি থার্ড একটা নতুন ইনপুট দিবা, সেটা কি হবে? x1t প্লাস x2t, মানে আগে যে দুইটা ইনপুট দিয়েছিলা সেই দুইটার যোগফল দেওয়ার ফলে তুমি যদি একটা আউটপুট পাও যেটা এইরকম,
কিরকম y1t প্লাস y2t এর সমান হয়, যে আউটপুটটা পাবা সেটা যদি y1 প্লাস y2t এর সমান হয়, তাহলে বলবা যে এই সিস্টেমটা অ্যাডিটিভিটি প্রপার্টি স্যাটিসফাই করে। ফলো অ্যাডিটিভিটি প্রপার্টি। বুঝতে পেরেছো? ম্যাম আরেকবার একটু বলবেন? শিওর। মনে করো এই একটা সিস্টেমটা অ্যাডিটিভিটি প্রপার্টি ফুলফিল করে কি করে না সেটা আমি জানি না, তো আমাদেরকে কি করতে হবে অ্যাজ এ কন্ট্রোল ইঞ্জিনিয়ার, তোমাদের এটা চেক করতে হবে। কিভাবে চেক করবা? ফার্স্টে মনে করো এখানে তুমি একটা ইনপুট দিবা x1t, দেওয়ার ফলে তুমি যে আউটপুটটা পাইলা সেটা নোট ডাউন করে রাখবা, মনে করো সেটা y1t পাইলা। তারপরে তুমি সেকেন্ড আরেকটা নতুন ইনপুট দিবা, মনে করো x2t দিলা, দেওয়ার ফলে তুমি আরেকটা আউটপুট পাইলা y2t, y1t y2t x1t x2t এগুলো তুমি নোট ডাউন করে রাখলাম। পরে থার্ড একটা নতুন আউটপুট দিবা, সেই আউটপুটটা কিরকম থাকবে, আগে x1t যেটা দিছিল এবং x2t দিছিল ওই দুইটার যোগফল। ঠিক আছে? দেওয়ার ফলে তুমি মনে করো আউটপুটটা পাইতেছো yt। এখন তুমি দেখবে কি ytটা y1t এবং y2t এর যোগফলের সমান কিনা। যদি সমান হয় তাহলে বলবা যে এই সিস্টেমটা অ্যাডিটিভিটি প্রপার্টি ফুলফিল করে। যদি সমান না হয় তাহলে ধরে নিবা এই সিস্টেমটা অ্যাডিটিভিটি প্রপার্টি ফুলফিল করে না বা স্যাটিসফাই করে না। বুঝতে পেরেছো? জি ম্যাম। আচ্ছা, এবার আসি হোমোজিনিটি প্রপার্টি। এর পড়ায় ছেড়ে দিব, বেশি বড় কোনো। হোমোজিনিটি প্রপার্টি আবার তুমি আরেকটা সিস্টেম চিন্তা করো বা আগের সিস্টেমটাও চিন্তা করতে পারো। সেখানে মনে করো তুমি এখানে এটা একটা সিস্টেম। এই সিস্টেমে মনে করো তুমি x1t একটা ইনপুট দিলা, আউটপুটে পাইলা y1t। তারপরে তুমি যদি একটা নতুন ইনপুট দাও, সেই ইনপুটটা কি আলফা x1t, আলফা x1t একটা ইনপুট দিলা, সেখানে আলফা কি আরবিট্রারি কনস্ট্যান্ট। আমরা 1 2 3 4 এগুলা দেওয়ার ফলে তুমি মনে করো yt আউটপুট পাইলা। এই ytটা যদি আলফা y1t এর সমান হয় তাহলে ধরে নিবা সিস্টেমটা কি ফলো হোমোজিনিটি প্রপার্টি। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছি? আলফা জিনিসটা কি ম্যাম? আলফা আরবিট্রারি কনস্ট্যান্ট, 5 হতে পারে, 2 হতে পারে, 7 হতে পারে, যে কোনো কিছু একটা নাম্বার। বুঝতে পেরেছি? এখন সুপারপজিশন থিওরেমটা কি রকম? এখানে আমরা একটা সিগন্যাল সিস্টেম আঁকি। মনে করো এটা একটা সিস্টেম। সিস্টেমে তুমি একটা ইনপুট দিলা x1t, এটা দেওয়ার ফলে তুমি আউটপুট পাইলা y1t। নতুন আরেকটা ইনপুট দিলা x2t, এটা দেওয়ার ফলে তুমি আউটপুট পাইলা y2t। এখন তুমি যদি একটা থার্ড ইনপুট দাও, সেটা কি xt ইকুয়ালস টু আলফা x1t প্লাস বেটা x2t, দেওয়ার ফলে তুমি মনে করো আউটপুট পাইলা yt। এই ytটা যদি আলফা y1t প্লাস বেটা y2t এর সমান হয়
তাহলে বুঝতে পারবা এই সিস্টেমটা স্যাটিসফাই সুপারপজিশন থিওরিয়াম। বুঝতে পেরেছ? বুঝতে পেরেছ? এখানে আলফা আর বেটা হচ্ছে আরবিটারি কনস্ট্যান্ট। সুপারপজিশন থিওরিয়ামটা কি বুঝতে পেরেছ? আর যদি সুপারপজিশন থিওরিয়াম স্যাটিসফাই করে তাহলে ধরে নিবা সিস্টেম ইজ লিনিয়ার। আর যদি এই সুপারপজিশন থিওরিয়াম স্যাটিসফাই না করে তাহলে ধরে নিবা সিস্টেম নন লিনিয়ার। বুঝতে পেরেছি? সবচেয়ে ভালো হয় যদি আমি একটা এক্সাম্পল দিয়ে বুঝাই দিই, তাই না? তাই কি? ওকে, এখন এই লিনিয়ারিটি চেক করার কিছু স্টেপস আছে। এই স্টেপগুলো তুমি যদি ফলো করো তাহলে যে কোনো সিস্টেম লিনিয়ার না নন লিনিয়ার তুমি বের করে ফেলতে পারো। স্টেপস টু ফাইন্ড লিনিয়ারিটি। Step 1. Let x1t input and find y1t. Let x2t input and find output y2t. Step 2 হচ্ছে let a input t and find yt. Find output yt. Step 3. Find alpha y1t plus beta y2t. Step 4. If yt equals to alpha y1t plus beta y2t, then the system is linear. আর যদি এটা ইকুয়াল না হয়, otherwise non-linear. স্টেপগুলো দেখে কিছু বুঝতেছি না, একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবা। এক্সাম্পল, find whether the following system is linear or non-linear. সিস্টেমটা কি দেওয়া আছে? yt equals to t plus x. আচ্ছা, এখন 2t by x দিলেই হয়েছে, সমস্যা। এখন আমাদের স্টেপ 1 কি বলছিলাম? দুইটা ইনপুট নিবা x1t এবং x2t, তার করেসপন্ডিং y1t এবং y2t বের করবা। তাহলে চলো স্টেপ 1, for x1t input
y1t আউটপুট কি হবে 2t প্লাস x1t না 2t প্লাস x1t না জাস্ট xt কে রিপ্লেস করে x1t বসাইছি তাহলে ফর x2t ইনপুট y2t কি হবে 2t প্লাস x2t কি ব্যাপার তোমাদের কোনো রেসপন্স নাই কেন আমার কথা কি বুঝতে পারতেছো না Yes, ma'am. আচ্ছা হ্যাঁ Yes, ma'am. Yes, ma'am. শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছ ঠিক আছে বুঝতে পারছো কি এখন একটু সমস্যা হচ্ছে আচ্ছা আমি করতে থাকি আমাদের স্টেপ 2 তে আমরা কি করছিলাম একটা নতুন ইনপুট নিবা সেটা কি হবে xt ইকুয়ালস টু কি হবে আলফা x1t প্লাস বেটা x2t তার জন্য yt বের করবা তাহলে চলো লেট xt ইকুয়ালস টু আলফা x1t প্লাস বেটা x2t ঠিক আছে এটার জন্য yt কি হবে 2t প্লাস xt এখন xt কে রিপ্লেস করে তোমাকে কি বসাতে হবে আলফা x1t প্লাস বেটা x2t বসাই তাই না এটা হবে আমাদের yt এখন মনে করো এটা ইকুয়েশন 1 এটা ইকুয়েশন 2 আর এটা ইকুয়েশন 3 স্টেপ 3 কি ছিল ফাইন্ড আলফা y1t প্লাস বেটা y2t তাহলে আমাদের কি করতে হবে আলফা y1t প্লাস বেটা y2t বের করতে হবে ইকুয়ালস টু কি হবে এই এক নাম্বার ইকুয়েশন এবং দুই নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাই আলফা y1t এর ভ্যালু কি 2t প্লাস xt আলফা ইনটু 2t প্লাস x1t প্লাস বেটা ইনটু 2t প্লাস x2t কোথা থেকে পাইলাম ফ্রম ইকুয়েশন 1 and 2 তাই তো তাহলে গুণ করে দেই 2 আলফা t প্লাস আলফা x1t প্লাস 2 বেটা t প্লাস বেটা x2t এটাকে যদি আমি একটু সাজায় গুছায় লিখি তাহলে কি লিখতে পারি 2t ইনটু আলফা প্লাস বেটা এই যে এই দুইটা থেকে 2t গুণ কমন নিলাম প্লাস আলফা x1t প্লাস বেটা x2t এখন এই ইকুয়েশনটাকে যদি আমি 3 এর সাথে কম্পেয়ার করি এটা হচ্ছে আমার ইকুয়েশন 4 স্টেপ 4 এ আমরা কি করতেছি দেখতেছি যে whether yt equals to alpha y1t plus beta y2t এর সমান কিনা এখন এইটা ছিল আমার yt আর এইটা হচ্ছে আমার alpha y1t plus beta y2t এখন আমরা কি লিখি comparing equation 3 and 4 আমরা কি লিখতে পারি yt is not equals to alpha y1t plus beta y2t equal না কেন কারণ এখানে alpha x1t plus beta x2t দুইটাতেই আছে কিন্তু এখানে দেখো 2t খালি যোগ আকারে আছে কিন্তু এখানে 2t into alpha plus beta যোগ আকারে আছে তাহলে এই দুটো কি সমান সমান না ম্যাম তাহলে আমরা কি লিখতে পারি so this system is non-linear ম্যাম স্টেপ 2 আর 3 মিলে গেলে হচ্ছে লিনিয়ার এক্স্যাক্টলি স্টেপ 2 আর 3 তে তুমি যে রেজাল্ট পাবা সেই দুইটা যদি সমান হয়ে যায় তার মানে সিস্টেমটা লিনিয়ার এখানে দেখো লিনিয়ারিটির এক্সাম্পল দেওয়া আছে এই যে এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা দেখবা যে আসলে হচ্ছে কিনা এখানে আরেকটা দেওয়া আছে তিনটা এক্সাম্পল করে দেওয়া আছে লিনিয়ার নন লিনিয়ার তিনটা না চারটা 1 2 3 4 তোমরা এগুলো বাসায় দেখবা দেখে মানে নিজে কোশ্চেনটা তুলে নিবা তুলে নিয়ে দেখবা যে তোমরা করতে পারতেছো কিনা
করে অ্যান্সারটা স্লাইডে যেভাবে করে দেওয়া আছে তার সাথে মিলতেছে কিনা। ঠিক আছে, কোনো কনফিউশন থাকলে আমাকে নেক্সট ক্লাসে জিজ্ঞাসা করবা। ঠিক আছে? ঠিক আছে মিস। জি ম্যাম। আসসালামু আলাইকুম ম্যাম। কিছু শো করে না ম্যাম। কেন শো করবে না? এই যে আমি তো দেখতে পাচ্ছি সিগন্যাল ওবিএ অ্যাসাইনমেন্ট কোয়েশ্চেন ফল 2021 2022। ও এইখানে ম্যাম আমি যে যেখানে অ্যাসাইনমেন্টের না না না, ওখানে না, আমি এখানে ফাইল আপলোড করে দিচ্ছি, কারণ তোমাকে এই দুইটা পেজ তো ফ্রন্ট পেজ হিসেবে অ্যাটাচ করতে হবে। ওখানে দিলে তো তুমি নিতে পারবে না। এখান থেকে করে ম্যাম ওইটা আবার ট্রেলস রিজিভ করে ওইটা সাবমিট অ্যাসাইনমেন্টে করতে হবে। হ্যাঁ, ওবি অ্যাসাইনমেন্ট তো তোমরা আমার থেকে এক্সপার্ট হয়ে যাওয়ার কথা, স্বাভাবিক। ফ্রন্ট 2 পেজ থাকতে হয়, কোশ্চেন থাকতে হয়, রুব্রিক থাকতে হয়। ওখানে টিচাররা মার্কিং করে, কারণ এই ডকুমেন্টেশনগুলো আমাদের সাবমিট করতে হয়। ঠিক আছে? ওকে ম্যাম। আচ্ছা, তাহলে সি ইউ নেক্সট সানডে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, টেক কেয়ার, স্টে সেফ। থ্যাংক ইউ ম্যাম, আসসালামু আলাইকুম।